BJP party meeting was held at Unakoti Kalakshetra Hall on Monday, campaigning in support of East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi. On this day, 74 voters of 20 family left the leftist party and joined with BJP. East Tripura Lok Sabha seat BJP candidate Kriti Devi and Minister Tinku Roy welcomed the new supporters with the party flag. The meeting was attended by Kailasahar Mandal President Sridatha Datta, Kailasahar Municipal Council Vice Chairman Nitish Dev, BJP Unakoti District President Pavitra Devnath and others. আমরা সাংস্কৃতিক শহর বলি কৈলাস শহরকে। এখানে সাংস্কৃতিক প্রেমী লোকরা, আমরা ছোট শহর হতে পারি কিন্তু আমরা কৈলাস শহরের প্রতিনিয়ত এই হলটাতে আমরা দেখি এখানে সঙ্গীত চর্চা হয়, এখানে সাহিত্য চর্চা হয়। এই কৈলাস শহর আমরা অনেকবার দেখেছি যে কৈলাস শহর ছোট শহর দুর্গাপূজার সময় অনেকগুলো 15-20 খানা ম্যাগাজিন বের হয়। আগরতলা শহরে এতগুলো ম্যাগাজিন বের হয় না, কারণ এই কৈলাস শহরের মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ। আমি সবার কাছে সাংস্কৃতিক প্রেমী মানুষের কাছে অনুরোধ করব, সবার কাছে করজোড়ে বিনতি করব, এদেরকে যারা এই ধরনের বর্বর মানসিকতা রাখেন, যারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন, এই ধরনের রুচি রাখতে পারেন, তাদেরকে ধিক্কার জানিয়ে আমরা 26 তারিখ তার প্রমাণ দেব। 26 তারিখ ভোট বাক্সে সেটা তারা প্রমাণ পাবে। এই কথাগুলো বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম। আমি বিশ্বরূপ বাবুর বক্তব্যের জন্য ওনাকে তীব্র নিন্দা, ধিক্কার এবং ওনার দলকেও ধিক্কার জানাই। এই সমস্ত কুরুচিমূলক মন্তব্য করার জন্য আমি মনে করি অবিলম্বে উনি নিঃশর্তে ক্ষমা চাওয়া দরকার রাজ পরিবারের কাছে, ত্রিপুরা রাজ্যের রাজবংশের কাছে, রাজ পরিবারের সন্তানদের কাছে। এটা উনি ক্ষমা চাওয়া আমার মনে হয় উনি সঠিক হবে। অবিলম্বেই সেই কাজটুকু যাতে উনি করেন, কারণ ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারকে এইভাবে অপমান করার অধিকার ত্রিপুরাবাসী ওনাকে দেননি। আমি আবেদন রাখব এই পশুসুলভ আচরণ ছেড়ে উনি নিজেও যাতে মনুষ্য জীবনে ফিরে আসেন, মানুষের মতো ব্যবহার করেন, একটা মানুষকে মানুষের বলার অধিকার রাখেন। কারণ ওনার পার্টির যে বিচারধারা আমার মনে হচ্ছে উনি প্রত্যেকটা মানুষকেই এবং ওনার পার্টির এই মানুষকে মানুষ বলে গণ্য করে না। যদি গণ্য করত, ওনার পার্টির বিচারধারার মধ্যেই মানুষকে মানুষ গণ্য করা হতো, তাহলে ওনার মুখ থেকে এই বক্তব্য আমরা আশা করতে পারতাম না। আমার বিশ্বাস উনি অবিলম্বে সেই নিঃশর্তভাবে রাজ পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।